কি পড়ছে সব? ওকে দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক, রুচি চানাচুর ক্লাসিক। ভাই আমার মারিস না ভাই, মাফ করে দে ভাই। ভাই ভাই আমার মারিস না ভাই। উত্তরা 103/2 লেকের পাশে পাওয়া গিয়েছে অজ্ঞাত এক যুবকের লাশ। কে এই যুবক তার পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আমি চিনি ভাই, আমি চিনি। ওই হালা একটা বেঈমান বসের লগে বেঈমানি করছে। টমরে খায় ফেলাইছে। কে বা কারা গুলি করেছে এগুলো জানা যাবে। টমরে খায় ফেলাইছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে কে ছিল এই যুবক। ওয়েল ডান টম, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। আচ্ছা শোনো, এখন তোমার টাকাটা কিভাবে পাঠাবো সেটা বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একদম সময় মতো পাই দেবা। ভেরি গুড, ভেরি গুড। Happy did the boy. ভাই বাঁচার জন্য বহু চেষ্টা করছিল বুঝছেন ভাই, কিন্তু ওই যে টমের হাত থেকে বাঁচা সহজ, কিন্তু টমের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আচ্ছা, মরার আগে বেইমানটা কি জেনে মরতে পেরেছে কেউ মেরেছে? হ্যাঁ জেনে গেছে তো, আপনার নাম বলে তো মারছে ভাই। পরপর 3টা গুলি করছে, একটা হলো মাথায়, একটা হলো বুকে, আর একটা হলো শালা একটা জিনিয়াস। মানুষ মারার মেশিন। শোনা, কাজ করতো তুই ওকে আর লাখ টাকা বাড়িয়ে দে, আর আমার হয়ে ওকে একটা ধন্যবাদ দিস। ফোন রাখ, ফোন রাখ। আমি বলতেছিলাম কি, বেইমান কিন্তু আরো আছে বস। আরো আছে? আরে বাবা, বেইমানের কাজ বেইমানি করা। তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করব, বোঝা গেছে? আর রাখ তো, রাখ, ফোন রাখ। ওকে, সরি। টাকায় থাকে কোনো লাভ নাই, আমার ভাড়ার টাকাটা দাও। ও, আপনি আসছেন? আমি আপনার কাছে যাইতাম, ওই অনেক রাত পর্যন্ত গাড়ি চালাইছি তো ঘুমাই গেছিলাম। ঘুমাই গেছিলাম, ভাড়ার টাকাটা দিয়া ঘরে যদি সরিষার তেল থাকে 2 ফোঁটা নাকে লাগাই আরামসে ঘুমাও, কেউ তোমার ডিস্টার্ব করবো না। আর যদি টাকা না দিয়ে ঘুমাও তাইলে এরকম ডিস্টার্ব তোমার হইতেই থাকবো, হইতেই থাকবো।
আসলে ভাই ভাড়ার টাকা দিতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। 10 টাকা আছে, দিব? গলির দোকান থেকে 1 কাপ চা কিনে খায়েন। আমি চা খাইতে বাড়ি বানাই নাই, বাড়ি বানাইছি টাকা কামাইতে। তুমি টাকা দাও, নাহলে সোজা বিদায় হও। হিসাব ক্লিয়ার? আরে ভাই কইলাম তো আমার কাছে টাকা নাই। কাল সারা রাত গাড়ি চালাই কি পাতা কামাইছো? প্যাসেঞ্জার টাকা দেয় নাই? টাকা দিচ্ছে কিন্তু বাড়িতে পাঠাই দিচ্ছি। কিস্তির টাকা জমা পড়ে গেছে অনেক দিনের। আসলে গরিব মানুষের প্রেমের জ্বালার চাইতে কিস্তির জ্বালা অনেক বেশি। তোমার এই কিস্তি কিয়ামতের আগ পর্যন্ত শেষ হইব না। আজ বিকালের মধ্যে যদি আমি ভাড়ার টাকা না পাই, তাহলে ঘরে তালা দিতেও আমার 1 মিনিট সময় বেশি লাগবো না। কথাটা মনে রাখো, আমি ফাইজলামি পছন্দ করি না, একদমই পছন্দ করি না। আরে ভাই এমন করতেছেন কেন? টাকা তো দিয়ে দিব, আজকে না হোক কালকে। আপনি আমার আপন ভাই না হন, আমি তো আপনার ভাইয়ের মতোই। দেখেন চেহারা কত মিল। আমার তো ভাই লাগবো না, 3 মাস হয়ে গেছে, আজও আসে না, কাইলও আসে না, আসে খালি পরশু তরশু ফরশু। ফাঁকিবাদের একটা লিমিটটাই কমিয়া। ঠিক আছে ভাই, রাখবো। আপনি যখন কইছেন লিমিট রাখবো, পারলে আরো কিছু রাখবো। সত্য সব খালি ফাইজলামি করবো। আরে ভাই চাল দিতে এত দেরি করলে তো গুড়ি রাগ করবো। আরে ভাই, এ দাবা খেলায় তোমার সাথে পারা কে তো সহজ, একটু বুঝে শুনে চাল দিতে হইব না? ঠিক আছে বুঝে শুনে দাও, কিন্তু চাল দেওয়ার পরে চাল কিন্তু ফেরত নিতে পারবা না। না না, কম না কম না। সই সই। চেকমেট। আবারও গেমটা খাইলাম। আচ্ছা রহমত ভাই, তুমি একটা কথা কওছে, মানে এত সুন্দর করে দাবা খেলা তুমি কেমনে পারো, কই থেকে শিখছো? শোনো ভাই, দাবা খেলতে হইব মাথা দিয়ে। মনে করো প্রতিপক্ষরে একটা লোভ ধরাইতে হইব, ওই যে পুঁটি মাছ দিয়ে বল মাছ ধরার মতন। তার মানে তোমার সাথে খেলতে গেলে আমার ট্রেনিং লিয়ে থাকো, তাই না? আরে কি ট্রেডিং, পুরো পৃথিবীটাই তো একটা দাবা কোর্ট। আমরা কেউ এখানে সৈন্য, কেউ আড়াই পেসের ঘোড়া, আবার কেউ কেউ আছি গার বেঁকা হাতির মতো, সোজা পথে চলতে পারে না, গার বেঁকা করে চলে। কেউ কেউ আছে নৌকার মতো, সরল পথে চলে, ডাইনে নাইলে বায়ে। আবার কেউ কেউ আছে মন্ত্রীর মতো, যেখানে খুশি সেখানে যাইতে পারে। আবার দেখেন রাজা ঘর থেকে বাইর হয় না, প্রথমে সৈন্য গদিয়ে যুদ্ধ করায়, যখন আটকা পড়ে যায় তখন আবার লড়তে পারে না। তাই দাবার গুটির মধ্যে তুমি কিসের মতো? আমি সামান্য সৈন্যর মতো। 3 মাসের বাসা ভাড়া বাকি, বাড়িওয়ালা প্রত্যেক দিন আয়া 5 মিনিট যা তা শোনায়। প্যাসেঞ্জার পাও না, প্যাসেঞ্জার কি টাকা দেয় না পয়সা দেয় না পাতা দেয় না কি সব আবল তাবল কথা যে কয় ভাই। বাড়িও ছাড়তে পারি না, ভাড়া দিয়া বাড়িওয়ালার মুখও বন্ধ করতে পারি না। আমি তো সৈন্য, 1 কোট ডিঙ্গে আরেক কোটে যাওয়ার পারমিশন নেই। চলেন আরেকটা হয়ে যাক। ভাইজান, কিছু বলবেন? জি বলেন কি বলবেন। ভাইজান, আমি জসীমউদ্দিন যাবো, এখান থেকে কত দূর? দূর তো অনেক, 1 ঘন্টার মতো লাগবো। সিএনজিতে যান, তাড়াতাড়ি হইব। না ভাইজান, আমি প্রাইভেট গাড়িতেই যাবো। প্রাইভেট গাড়িতে যাবেন? হ ভাইজান, আমার না অনেক শখ, আমি প্রাইভেট গাড়ি তুলব। শহরে একটা দরকারে আইছি, তাই ভাবলাম মনের আশাটা একটু পূরণ করে যাই। প্রাইভেটে যাওয়ার শখ, ভাড়া তো বেশি পড়বো। এত টাকা আছে আপনার কাছে, দেখে তো মনে হয় না। আপনি যাইবেন কিনা সেটা বলেন, না গেলে এখানে স্টেশনে আরো অনেক গাড়ি আছে, আমি অন্যটা দিয়ে যাবো গা। রহমত ভাই, তুমি আগে নামাই দিয়ে আসো, যাও, টাকা পয়সা আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, যাইতে পারি। ভাড়া লাগবে 700। ভাইজান আমি 700 দিব। আচ্ছা উঠেন, তো রাখেন রেডি, পরে খেলুন না আবার। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। আমিও তো নিয়ে আসলাম। সমস্যা কি?
বিরিয়ানি তো। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। বস, আমার মনে হয় কি বস, নতুন করে গেম শুরু হয়েছে। শহরের আকাশে তো সিগন্যাল ভালো দেখতেছি না। চাই নাকি রে? ইদানিং দেখি আকাশের ভাষা বোঝা শুরু করছস, আবহাওয়া দিলি নাকি? না, ঠিক তা না বস, মানে আমি বলতে চাইছিলাম কি, আপনি একটু সেফে থাকেন। না ঠিক আছে, আপনি যেমনি আছেন অমনি থাকেন। শোন জুলফিকার, পাকা খেলোয়াড় কোনোদিন দুর্বল খেলোয়াড়রে সহজে হারায় না। কারণ সহজে জেতার মধ্যে কোনো আনন্দ নাই, ফুর্তি নাই। হ্যাঁ, তুই এক কাম কর, তুই টমরে জানায় দে যে এইবার শেষ দৃশ্যে আমি উপস্থিত থাকবো। না ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে বস একটু রিস্ক হয়ে যায়। ম্যানেজার নিয়াজ আমার সাথে গাদ্দারি করার সাহস পাইল কই? 3 কোটি টাকার মাল নিজের কবজায় নিয়া একদম রাজা বাদশা ভাবতাছে। এই ওর বদলে একটা কুত্তা পাললেও তো অনেক লাভ হইতো, কি কস? একদম ঠিক কথা কইছেন বস। আরে বস, আমি তো কই আমার মতন দুই একটা যদি আপনার সাথে থাকতো বস, এই শহরে আপনার দিকে চোখ তুলে টাকার মতো কোনো ছিল না। তো সাহস অনেক বাড়ছে। শোন জুলফি, পৃথিবীর বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ডন গডফাদাররা অন্যের মগজ নিয়ে চলতে পারে, অন্যের কথা শুনতে পারে, কিন্তু এই রায়ান, ওয়ান অ্যান্ড অনলি রায়ান, অন্য কারো কথা শোনে না এবং নিজের বুদ্ধি ছাড়া চলে না। তাই কেউ কেউ কম কইরা কাজটা ঠিকঠাক মতন কর। কিন্তু বস, নিয়ে যেত একটা শিক্ষা দেওয়া দরকার। বেঈমান তো আমার কিছুই ছাড়তাছে না রে। আজ সকালে এক বিমানরে খালাস করতে না করতে আরেক বিমান এসে লাইন দিয়ে খাড়াই রয়েছে। কি যে করি? আচ্ছা এক কাম কর, ওই টমরে বইলা দিত নিয়াজের মৃত্যুবার্ষিকী যেন আগামী বছর আজকের দিনই হয়। দিনটা ভালো, রোদও আছে, আবার আকাশে মেঘও আছে। এমন অদ্ভুত দিনে মরতেও তো ভাগ্য লাগে রে। হ্যাঁ, যা টমরে খবর দে। ঠিক আছে, তাহলে আমি টমরে খবর দিতেছি। বস, টম তো এই সুযোগে কোটিপতি হয়ে যেতেছে। কি বস, চল। বেঈমান, বেঈমান মুক্ত পৃথিবী চাই, যে পৃথিবীতে আমি ছাড়া অন্য কোনো বেঈমান নাই। নিয়াজ, তোর বুকে এত সাহস, তোর বুকে গুলির চাষ হবে রে, গুলির চার। বেঈমান নিধন করব, বেঈমান, বেঈমান, বেঈমান। কিসে ভাই, আপনার গাড়ি থামাইছেন কেন? গাড়ি তো আমি থামাই নাই, গাড়ি নিজে নিজে থেমে গেছে। কিসে? গাড়ির মাথা খারাপ হয়েছে,
ভালো গাড়ি নিয়ে বাইরে এলাম, শালার এখন মাথা খারাপ হয়ে গেছে, মেজাজটা কেমন খারাপ লাগে এখন। আমার যদি অনেক টাকা পয়সা থাকতো না, এই গাড়ি এই জায়গায় জ্বালাই দিতাম। ভাইজান এটা কি ঠিক হইব না? ঠিক হইব না এটা তো আমার কয় নাই। ঠিক হইব? আপনি একটু ডরাইতেছেন কে? এত ডরের তো কিছু নাই, এই রাস্তায় কোনো জিনবুত নাই, ডরের কি আছে? আর আমি রহমত, খুবই ভালো মানুষ, জানা মতে জীবনে কোনো পাপ করি নাই, একটা পিঁপড়াও মারি নাই কারণ ছাড়া। ছোটবেলায় যখন দুধ ভাত খাইতাম, মাই কইতো দুধ ভাতের যে পিঁপড়া আছে না, ওই খাইলে সাদা শিখতে পারবি। পাপ বলতে অতটুকুই। আচ্ছা গাড়ি ঠিক হইতে দেরি হইব, মিস্ত্রির ফোন দিছি, মিস্ত্রি আইতেছে, তারপর ঠিক হইব। ও আচ্ছা আপনি একটা কথা জিগাই, জিগান। আপনি যে গাড়িতে চড়ছেন ভাড়া দিতে পারবেন তো? মানে বুঝেন নাই, মানে টাকা পয়সা আছে তো? নাকি দেখা গেল যাওয়ার পরে ক্যাশ ক্যাশ শুরু করছেন, লোকজন জড় হইব, ভাড়া মায়ের মাঝখান থেকে পাবলিকের মায়ের, আমিও যাবো দুনিয়ার বাইর। বাপরে বাপ, পাবলিকের মায়ের আমি অনেক ডরাই। আপনি আগে আমার কম তো, আপনি সারাদিন গাড়ি চালা কত টাকা পান? আরে সারাদিনে কত টাকা পাই হিসাব করে আপনার লাভ আছে? আপনার ভাড়া কত সেই হিসাব করেন, আমার টিপস টুপস দিন লাগবো না, ভাড়া যেটা হয়েছে এটা দিলেই চলবো। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার ভাড়া না দিয়া আমি কোনো জায়গায় পালাই যাবো না, আপনি গাড়িটা ঠিক করেন। আপনিও নিশ্চিন্ত থাকেন, আপনার গন্তব্যে পৌঁছাতে আর 1 সেকেন্ড আগেও আমি আপনার কাছে টাকা চাবো না, যদি দুনিয়া ধ্বংস হয়ে যায় তাও চাবো না। আচ্ছা তাহলে চলেন। চলুন কেমন, গাড়ি নষ্ট না, মিস্ত্রি আসুক ঠিক হইব, তারপরে আচ্ছা বসেন আপনি। কি মিয়া, তোমার যে চিকন গাম বেরিতেছে, হাত কিরম গামা শুরু করলা গেলি? হ্যাঁ ভাই ভাই কোনোভাবে আমার একটু কনসিডার করা যায় না ভাই? কত কয়দিন খুব ঝামেলার মধ্যে আছে, বুঝছো? খুব ঝামেলা। আশেপাশে তো পেইমেন্ট নিয়ে বাঁচা যায় কো? হ্যাঁ, আমার ম্যানেজার আসছিল না নিয়াস, আমার পোল্ট্রি দিয়ে দিছে, পোল্ট্রি দিয়ে আরেকজনের কাছে গেছে গা। আমার টাকা পয়সা মাইরা দেওয়া না, আমার এই হুমকি দিতেছে কো? এটা কোনো কথা? আজ সকালে এক বেইমান রেখাইলাম, এখন তুমি আমার সামনে বসা। হ্যাঁ, আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখলাম গত মাসে এক পার্টিতে তুমি নাকি আমার ড্রিঙ্কসের গ্লাসের মধ্যে বিষ মিশে আমারে মারতে চাইছিলে। কথা কি সত্যি নাকি? জি ভাই, মাফ করে দেন ভাই, ভাই প্লিজ ভাই, প্লিজ ভাই। পোলা পাইনের মতো করো মিয়া, লিয়াকত। মাফ করণের আমি কেউ না, মাফ করবে ওই উপরালা। আমি অবশ্য চাইলে তার ব্যবস্থা কইরা দিতে পারি। কি দিব ব্যবস্থা কইরা? হ্যাঁ না ভাই, প্লিজ ভাই। শোনো লিয়াকত, সাপের বিষে না মানুষ বাঁচে, কিন্তু সেই বিষটা কি করতে হয়? প্রসেস করে নিতে হয়। ধরো তোমার একটা সাপ কামড়াইলো, তুমি আরেকটা সাপ অন্য গানেতে দইরাই না ডাইরেক্ট বডির মধ্যে হাত দিয়ে দিলা, তাহলে তুমি বাঁচতে পারবা? এখন তোমার একটা সুযোগ দিছি, তুমি সুযোগটা পাই টুক করে আমার সাথে খেলতে বসে গেছো।
তোমার অবস্থা কেরাসিন, আর একটা সাল বাকি আছে। এই সালটা দিলেই খেলা শেষ। তাহলে এখন আমার কি করণীয় কও? ভাই প্লিজ ভাই, এবার মতো মাফ করে দেন। আর এই ভুল করবো না ভাই, আর এই ভুল জীবন হবে না ভাই। আরে ভুল তো আমারও হইব না। ভুল হইব না মানে? তার মানে এরপর তুমি আরো সাবধানে আমার ড্রিঙ্কস এর মধ্যে পিস মিশিয়ে, তাই তো? না ভাই, আর করবো না প্লিজ ভাই, ভাই ভাই এবার মতো মাফ করে দেন ভাই। আরে অসুবিধা নাই, ভুল আমারও হইব না লিয়াকত। দূর মিয়া, তুমি আমরা এতদিন ধরে চিনো, এত নিরাশ হইলে হয়? আরে ডরায় গেছো মিয়া, ধর। আরে মিয়া, হ্যাঁ ডরাও কিনলি গা? এই দান তো শেষ, খেলার লাভ নাই। চলো আরো 2টা দান খেলি। হ্যাঁ? আরে বেস্ট অফ 3 সুযোগ এমন আছে তোমার হাতে, যদি পরের 2টা তুমি জিতে দাও তাইলে দাও। লিয়াকত, আরে বোকা, সুযোগ একবারই আসে, সেই সুযোগটা কাজে লাগাইতে হয়। সুযোগটা কাজে লাগাইতে পারো নাই, বাদ দেও। অন্য দুনিয়ায় গিয়ে যদি পারো কইল কিছু। ওদের দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক, রুচি চানাচুর ক্লাসিক। আপনি মনে হয় সকাল থেকে কিছু খান নাই, তাই না? এই হোটেলের খাওয়ান এত স্বাদ, আমি যে কত খাইছি, পুরা মুখে লাগে থাকে একদম অমৃত। অবশ্য অমৃত খাইতে কেমন এটা তো আমি জানি না, মানে অনেক স্বাদ আর কি। পারবো, আমি হালটা ধুয়ে আসি। তাহলে বিলটা দিয়েছেন? ভাইজান আপনি যা বিলটা দেন। তো টাকাটা দিয়েছি। মা ভাইজান, আপনি আমাকে কি কইছিলেন আমার গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার কাছে টাকা চাইবেন না, এমন চাইতেছেন যে? আরে ওটা তো আমার গাড়ি ভাড়ার কথা কইছি, এখন খাইছেন এটা টাকা দিবেন না? ভাইজান আমার কাছে না ভাঙতি টাকা নাই। তো দেন, ভাঙে নিয়ে আসি। ভাইজান 1000 টাকার নোট তো আরো অনেকগুলো আছে, আশেপাশে মানুষ যদি দেখাতেন পিছে লেখা যাবে। আরে কত টাকা এবার নিয়ে আসছেন যে মানুষজন পিছিয়ে লাগবে? দেন। অনেকগুলো টাকা ভাইজান, আপনি একটু দেন না, আমি তো যাই আপনি দিয়ে দিব সব টাকা। আরে আমার কাছে খুব একটা টাকা নাই, যে টাকা আছে আমার গাড়ি গ্যাস নিয়ে লাগবো। তো গ্যাসের টাকা আমি দিব নে, গাড়ির মধ্যে কেউ তো দেখবো না, ওইটা আমি দিব না। ভাইজান আপনি একটু দেন না বিলটা। আগে জানলে আমি হোটেলে আপনি নিয়েই তো না। আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যা টাকাটা নিয়ে আসতেছি। আজব তো, আপনি বললেন যে সাথে টাকা আছে, এখন বলতেছেন বাসায় টাকা আছে। বুঝছি, আজকে আমার আর ঘর ভাড়া দেবো না, মালিকে লাথি মারে গাড়িটা নিয়ে যাবো, বাড়িওয়ালা বাড়ির থেকে বাইর করে দিব। আমি শেষ, আমি ফিনিশ। না না একটু দাঁড়ান, আমি যাবো আর আমু। হ্যাঁ এখনই নিয়ে যেতেছি। আইতেছি। কি হলো? ভেতরে তো গেলাম, এই বাসা ওই বাসা না। ঠিকানা লেখা কাগজটা দেন। আবার কি হলো? কাগজটা সম্ভবত হারাই ফেলছি। বাহ, সাবাস,
এখন ঠিকানা হারাই ফেলছেন, বলবেন ঢাকা শহরে আমার কোনো থাকার জায়গা নাই, আমি আপনার এই গাড়িতে করে ঢাকা শহর শুধু ঘুরাইতেই থাকবো, দুপুরে খাওয়ামু, রাত্রে খাওয়ামু, তারপর রাতে থাকার জায়গার ব্যবস্থা করে দিব, সকালবেলা আপনাকে বলবো যে একটা রিটার্ন টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, আপনি এবার গ্রামে চলে যান, তাই না? জি না, ঠিকানাটা আশেপাশে কোথাও হবে। এটা ঢাকা শহর, এখানে আশেপাশে বলতে কোনো শব্দ চলে না, এখানে কোনো কিছু পাইতে হলে ঠিকানা লাগে। আপনি আমারে বললেন জসিমউদ্দিন যাবেন, জসিমউদ্দিন নিয়ে আসলাম, বললেন ভিতরে যাবেন, এখন বলতেছেন ঠিকানা জানেন না, আপনি তো কিছুই জানেন না, গাড়িতে ওঠেন নাই কোনোদিন, ঢাকা শহরে আসেন নাই মনে হচ্ছে। জি, ঢাকা শহরে প্রথমেই মনে পড়ছে কি ঠিকানা। তো বলেন, চলেন, কোন দিকে যাব? না, আপনার যাইতে হবে না, কাছেই। আমি টাকা লয়ে আইতেছি, এই গলিতে না আমার আত্মীয়র বাসা আছে। এতক্ষণ মনে পড়তেছিল না, এখন মনে পড়ছে। তো দাঁড়াচ্ছেন কেন, যান। কোন দিকে যাব বলেন? ওই যে সাদা বিল্ডিংটা, ওইটাই। তো দাঁড়াচ্ছেন কেন, যান। গাড়ি স্টার্ট দিলাম না, তাড়াতাড়ি গিয়ে টাকা নিয়ে আসেন। মানে একবার বলেন ঠিকানা পাইছি, আবার পাই নাই, আত্মীয়র বাসা, কি বলতেছেন? আমার মাথা ঘুরতেছে পুরা। আচ্ছা, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, আমি এখন যামু আর আমু। হ্যাঁ, আইতেছি। ওই টম ফোমের কি টাইম আছে রে বেটা নিয়াজের বডিতে টাচ করে? আরে বেটা তুই বুঝোস না কেন, রায়ানের মতো পিলারে আমি ডস দিছি চোখের বলকে। রায়ানই আমার কাছে কিছু না, আর ওর পাঠানো বাড়াইটাই বা আমারে মারতে। হ্যাঁ, টাকা আমি খাইছি, টাকা আরো খামু। 2 পার্টির লোকে বেমানি করছি, আমি থার্ড পার্টি বানামু, আর ওই থার্ড পার্টির ডন হমু আমি, ডন। এই রাখ, পরে কথা কইতেছি। এই ছেবরি তুই কে, আর এনে কি চাস? কাজে আইছি ভাই। যা, আমার বাসায় কোনো কাজের মেয়ে লাগবো না, যা এখন পড়। আরে ভাই, কইলাম না কাজে আইছি, চুপচাপ বসে থাকেন। আজব তো। এই রফিক, রফিক, এই কই তোরা? এই শালার বড়রা কই তোরা? আরে কি হলো? তাড়াতাড়ি চলেন, গাড়ি টান দেন। আরে কেন যে গেলেন আর কেন আইলেন এটাই বুঝলাম না। আরে আপনি দৌড়ে আইলেন, মনে হয় কাউরে মার্ডার করে আইছেন। ঘটনা কি, কই যাবেন কোন? আপনার গাড়ি চালানো, আপনি গাড়ি চালান। ওই সাদা বিল্ডিং ওয়ালা আপনার কি হয়? উনি আমার সৎ মামা, আমার কাছে কিছু টাকা নিছিল, ওগুলাই লয়ে এলাম, যাও লগে লগে দিয়ে দিছে। উনি আবার দেশের বাইরে যাইব তো, এই জন্য আর বাড়িতে থাকলাম না। খালি বাড়িতে থাকি আমি কি করবো কোন? তা অনেক সময় কি দৌড়ানি দিছিল যে দৌড় দিচ্ছেন? আমার কেন জানি মনে হয় আপনার মধ্যে ভেজাল আছে। 10 বছরের অভিজ্ঞতা আমার। আপনি গাড়ি চালান, আর আমার দিকে খেয়াল না দিয়া ভাই আপনি আপনার কাছে খেয়াল দেন তো। ঠিক আছে, চালামো। টাকা পাইলে আমার গাড়ি চালাইতে অসুবিধা নাই। আগের বিল কিন্তু হইব না, বিল বেশি হইব। আপনি গাড়ি চালান আমি বুঝতে পারছি, প্লিজ ডু ইউর জব প্রপারলি। আচ্ছা, আপনি ইংলিশও পারেন? ভুলভাল কই আর কি। গাড়ি চালান 700 কেন, যা আসবো আমি তাই দিতেছি, সমস্যা নাই। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না।
এই টাকা দাও। না দিলে হয় না? শোনো, এসব ফাইজলামি কিন্তু আমি পছন্দ করি না। আমিও করি না। তাইলে আবার টাকা দাও। আর এদিকে শহরে একের পর এক মানুষ খুন হইতেছে। ম্যান ইজ মর্টাল, মানুষ জন্মাই মরার জন্য। আপনারা তো চিন্তার কিসের? আরে আমার এক নিকট আত্মীয়, উত্তরায় তার বাসা, তার বাসার মধ্যে ঢুকে আজকে তারা খুন করে ফেলছে। কোন রোডে? আর ওই যে 20 নম্বর রোডের মাথায় সাদা যে বাড়িটা আছে না, ওই বাড়িটার। কি নাম? নাম হইতাছে গিয়া নিয়াজ, নিয়াজ মাহবুব। তাহলে তো বিপদ। কিছু বললা? হ্যাঁ না, কি কম, চিন্তার বিষয়। দিনে দুপুরে বাড়িতে ঢুকে তাজা মানুষ খাইয়া দিল। দেখো ভাই, তুমি আমার টাকাটা দাও তো, আর নাইলে আমার বাসা ছেড়ে দাও, সোজা হিসাব। আরে ভাই, কালকে সকালে আমি আপনার টাকা পরিশোধ করে দেবো, যদি আপনি আর আমি জীবিত থাকি। বলা যায় না কখন কে আপনার ঘরে ঢুকে ঠস করে দিল। এই তুমি এসব কি বলতেছো? কাল সকালবেলা আমার টাকা চাই, কথাটা যেন মনে থাকে। মেয়েটা তো ডেঞ্জারাস, চোখের পলকে ঘিরে দিল। পানি খাইতেও তো এর চেয়ে বেশি সময় লাগে। আল্লাহ আল্লাহ, কি দুনিয়া রে ভাই। এই, আপনি এটা কি কাম করলেন? আমার মতো গরিব মানুষটি বিপদে ফেলাইলেন কেন? আপনি বিপদে পড়েছেন এটা কে বলেছে? কে বলছে মানে? টিভিতে বলছে। আপনার নাম বলেছে? না। চলেন। কই? আপনার সাথে আমি প্রথম মিশন কমপ্লিট করেছি কালকে, আজকে দ্বিতীয়টা করব। আমি যাব না। দেখেন, আমি গরিব নিরীহ মানুষ, দিন আনি দিন খাই। আমার এত মিশনের দরকার নাই। আমার একটাই মিশন, ডাল দিয়ে ভাত খাবো, রাস্তা দিয়ে হাইটে যাবো। ভাই চলেন তো, টাকা তো পাবেন, আসেন। টাকা দিয়ে আপনি রহমতটা কিনতে পারবেন না। আমার শুরু থেকে সন্দেহ হয়েছে আপনি এটা 2 নম্বর, কিন্তু আমার দেরি হয়ে গেছে বুঝতে। এতক্ষণে আপনি একটা মানুষ মাইরা ফেলাইছেন, আর আমি গেছি ফাইসা। আপনাকে টাকা দিয়ে কেনা যাবে না? না। আপনি ভয় পান? হ্যাঁ, আমি ভয় পাই। আমি ভীতু। আমার মতো ভীতু দুনিয়াতে একটাই আছে, আর সেটা হলাম আমি। এই পৃথিবী ভীতু মানুষকে পছন্দ করে না। আমার গাড়ি ধরবেন কেন আপনি? কি একটা বিপদের মধ্যে বসছি। আমি এই শহরে আসছি 2টা মিশনে, একটা কমপ্লিট হয়ে গেছে, আরেকটা কমপ্লিট করতে হবে। আমি কোনো কামে যেতে পারব না বাবনি। দেখেন, আমি গরিব মানুষ, বাড়িতে আমার বউ পোলাপাইন আছে, আমি মরলে তারা এতিম। আপনি না বলেছেন এই দুনিয়াতে আপনার কেউ নাই? মিথ্যা কথা বলছি? এই শহরে সত্য কথার বাদ আছে নাকি? ঠিক আছে, আমি যদি ধরা খাই, আমি পুলিশকে তো সত্যি কথা বলে দেব, আর আমি এটাও বলবো যে আপনি আমার টিমে আছেন। টিমে আছি মানে? আমি রেন্টে কার চালাই, আমি আবার কোন টিমে? দেখেন, আমি কোনো টিমে নাই। আমি টিমে থাকুম দেখে আমি জীবনে কোনোদিন ফুটবল ক্রিকেটই খেলি নাই। একজন খুনি আপনার গাড়িতে করে গিয়ে খুন করলো, খুন করে নিরাপদে ওইখান থেকে আবার বেরো হয়ে আসলো। টিম মেম্বার না হলে এই ঝুঁকি কেউ নেয়? আপনি দেখেন, আমার মাফ করে দেন, আমি গরিব মানুষ, আমার বিপদে ফেলেন না। এই যে আপনার টাকা নিয়ে যান, আপনার টাকা আমার লাগবে না, নেন। আপনি অন্য ট্যাক্সি নেন, রিক্সা নেন, যা খুশি তাই নেন, হেলিকপ্টার ভাড়া করে নিয়ে খুন করেন, নেন, টাকা লাগবে না। আরে বাবা, আপনি বুঝতে পারছেন না কেন? আমি একজন কিলার, সেটা তো আপনি জেনে গেছেন না? এখন কি আমি আরেকটা গাড়ি নিব, তাকেও জানাবো, এভাবে কি আমি জনে জনে জানিয়ে যাবো যে আমি কিলার? আল্লাহর রাস্তা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে আপনার গাড়িতে উঠানো, আমার মাফ করে দেন, আমার বিপদে ফেলায়েন না।
আচ্ছা ঠিক আছে, আপনার আমি মাফ করে দিলাম, কিন্তু আপনার গাড়ির নাম্বারটা আছে না, এটা কিন্তু আমার মনে আছে। আমি সময় মতো পুলিশকে বলে দেব। আল্লাহ রে আল্লাহ, কি বিপদে পড়লাম আমি। আচ্ছা আপামনি, একটা কথা বলেন তো, আমি আপনার কি ক্ষতি করছিলাম? দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি আমার এরকম রিস্কের কাজে কেন ফেলাইলেন, যেখানে জীবন মরণের কোনো গ্যারান্টি নাই? কারণ আপনি দেখতে খুব সাধারণ, আপনাকে মানুষ ভুলেও কখনো সন্দেহ করবে না। এমন খাপে খাপ টিম মেম্বার পাওয়া কি অত সোজা? আমি পারব না, দেখেন আমি শহরে আর থাকুম না, আমি গ্রামে যাবো গা, গ্রামে যে আমি মোলাখেত করুম, কামলা খাটুম, তাও এই জটিল শহরে আমি থাকুম না। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি গ্রামে চলে যান, কিন্তু পুলিশ যখন ডাকবে আপনি সময় মতো চলে আসেন, ঠিক আছে? আসেন। কই যাবেন? চলেন দেখাচ্ছি। এই বিল্ডিংটা কার জানেন? এই বিল্ডিং কার আমি কিভাবে বলবো? এটা রায়ান নামে এক চোরা কারবারের অফিস। তাকে দেখলে অবশ্য বোঝা যায় না সে কত বড় জানোয়ার, কিন্তু তার হুঙ্কার শুনলে বোঝা যায় সে জানোয়ার থেকেও বড় জানোয়ার, আর পশুর থেকেও বড় পশু। এখন আমার কি করতে হইব? তার হুঙ্কার বন্ধ করে দিতে হইব? দেখেন, আমি সামান্য গাড়ি চালাইতে পারি, এর বেশি কিছু আমি পারি না। আপনার ওনাকে মেরে ফেলতে হবে। কি কোন? দেখেন, বিশ্বাস করেন, আমি জীবনে কারণ ছাড়া একটা পিঁপড়াও বাড়ি নাই, সেই আমি মারবো মানুষ? পাগল হয়েছেন আপনি? আপনি পিঁপড়াও মারেন না সেটা আমি জানি। আচ্ছা একটা কাজ করেন, আপনার ওনাকে মারতে হবে না, আপনি শিকারটাকে জালে বন্দি করে দিবেন, পারবেন না? চেষ্টা করব। চেষ্টা করে দেখবেন। চেষ্টা করার মানে বোঝেন? চেষ্টার মানে হচ্ছে পারবেন কি পারবেন না তার মাঝখানে লটারি দেয়া। আপনি যদি পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে হয়তো ওনার হাতে মরবেন, আর নাহলে আইনের হাতে মরবেন। আল্লাহ, ওদিন আমি কেন গাড়ি নিয়ে বের হয়েছিলাম? আল্লাহ, তুমি আমার এত বড় শাস্তি দিলা। আমার জ্বর হলো না কেন? দিন সারা বছর আমার জ্বর হয়, ওই দিন যদি জ্বর হইতো বিছানায় পড়ে থাকতাম, আমি এই বিপদে পড়তাম না। আর সবচেয়ে বড় কথা, আমি ঢাকা আসছিলাম কেন? আমি গ্রামে থাকলে এই বিপদে পড়তাম না। ওই যে দেখেন রায়ান, ঠিকঠাক মতো দেখে নেন, আজকে রাতে কিন্তু অপারেশন। ফলো করতে অবশ্যই ফলো করতে হবে, কিন্তু দূর থেকে, কারণ মৃত্যুর সময় এখন আসেনি ওর। ওকে আমি রাতের অন্ধকারে মারবো, শুধু গাড়ির আলো জ্বালাতে থাকবে। ও পৃথিবীর আলো দেখার জন্য চিৎকার করবে, কিন্তু পৃথিবীর আলো দেখতে পাবে না। তার উপর আপনার এত রাগ কেন? কারণ আমার বাবাকে মেরেছিল, চোখ বেঁধে আমার বাবাকে গুলি করেছে। যা যা জলদি। খারাপ না? কোনো খবর পাইলেন? কোনো খবর পাইনি, তাড়াতাড়ি এখান থেকে হবে। এই লোক তো খুব শেয়ানা, আমি তো কোনো খবর পাইনি, উল্টা আমার পরিচয় বের করে ফেলতো। তাতে চলেন। দুনিয়ার সব লোকে শেয়ার হয়, একমাত্র বোকা হইলাম আমি। জলদি করেন। আরে মা, ভালোই তো হলো, পরিচয় করায় দাও। ওকে দাও ক্লাসিক ডোজ। আল্ট্রা মডার্ন দুনিয়াতে মাঝে মাঝে চাই ক্লাসিক, রুচি চানাচুর ক্লাসিক। কিরে, মিটিং এর সময় দেখলাম
এখনো জানি কেমন কেমন করতেছস, কিছু কইতেছাস? বস একটা সমস্যা হয়েছে। আবার কি সমস্যা? আবার কে বেইমানি করলো? আরে টমরে খবর দে, এখনো সবকিছু কয়া দিতেইব তো করে। বস আজকে একটা মায়া আইছিল, সিস্টেমে আপনার খোঁজ খবর নিতে চাইছে। তাই নাকি? কস কি? নাম কি? একবার কইলো কেয়া, তারপর কইলো জুলি। মায়াটারে আমার সুবিধার মনে হয় না, মনে হয়েছে একটা ভেজাল আছে। তাই নাকি? তুই খবরটা আমরা আগে দিবি না? কি যে করস না আমি বুঝি না। আমি আপনার কইতে চাইছিলাম, কিন্তু তখন তো আপনি মিটিং এ, ওর মধ্যে কেমনে কই? মেয়েটার লগে কেউ আসছিল? না, একাই তো দেখলাম। একা না, আইসা পড়ছে, আইসা পড়ছে। আমার নাগাল পায়া গেছে। জেলখানা থেকে ওই কালনাগিরিরা পাঠাইছে জাকির আমারে মারণের লাইগা। বস আপনি যদি কোন তাহলে পোলাবেন খবর দিই। পোলাপেন খবর দিই? 3 আঙ্গুল্লা মাইয়ার লিগা তোর পোলাপেন খবর দিতেইব? এতদিন আমার লগে থাকস, আমার এই চিনছস? টমরে খবর দে, সাইজ করে দিতে এরা থাক। টমরে খবর দেওয়ার দরকার নেই, টম তো অনেক খুন খারাপি করলো। তুই একটা ট্রাই করে দেখবি নাকি? হ্যাঁ জি বস। জি বাস, তারপর কি একটা বেজাল লাগাবি? আচ্ছা আমি দেখি আমার হাতের টিপ ঠিক আছে নাকি। গানটা দে তো। ব্যবস্থা আমারটা, আমারই ঘর তুই কর। বস আমি আপনার লাগে থাকতে চাই। ঠিক আছে, বেইমানি করা যাবে না কিন্তু। না বস, থ্যাংক ইউ বস। কিরে কিছে? হ্যাঁ গাড়ি থামাইলে কেন? স্যার গাড়িতে মনে হয় তেল নাই। তেল নাই মানে? গাড়ি চালাস তুই, তেলের খবর নাই? আজব তো। ওই যেখান থেকে এবার তেল নিয়ে তো যাও। অর্ডার না, তুমি নিজেও যাও সাথে। জি বস। তাই চল তো। যাও তুমি যাও, ওর সাথে যাও। দেরি করার দরকার কি? শিকার তো এখন আমাদের সামনে, যান। আমার কোনো সমস্যা হবে না তো? যাইতেছি। স্যার কই যাইবেন? আমি কই যাবো এটাতে তোমার কি দরকার? তুমি তোমার কামে যাও, যাও। গাড়ি কি নষ্ট হয়ে গেছে? না, গাড়ি ঠিক আছে, মনের সুখে হাওয়া খাইতেছে এনে বয়ে যাও। স্যার জায়গাটা কিন্তু খুব বেশি ভালো না। আমারে ভালো খারাপ শেখান লাগবো না, ঠিক আছে? যাও তুমি ফটো ফটো মিয়া। স্যার কি করেন? ওই ওই বেটা, আমার পিছে পিছে তোর কি? স্যার আবার লয় গেলে মনে আপনি ভালো হইতো। আমার ভালো তোমার বোঝন লাগবে না, তুমি তোমার কামে যাও, যাও। আচ্ছা স্যার কই যাইবেন? সমস্যা কি? আমার লগে লন যাই, আমি আপনার পৌঁছাই দিতাম, অসুবিধা কি? আমারে পৌঁছায় দেওয়ার লাগবে না, ও একদম উপরে পৌঁছায় দেবো। আমার খেত চাই তাইলে তুই যা ইনতে যা ফট। এই ওই ওই কি হইছে? ওই ছাড় কই যাচ্ছিস? তুই আমার চিরতা তোর একদম আমি মানে মেরে হলো কিন্তু যাবো কি? এই ও তুমি তাইলে জাকিরের বোন না? এই ওরে বাবা,
সারা পায়া আমারে মারতে চলে আসছো তাই তো? এই এই গুলি করেন না, গুলি করেন না, কেন? গুলি না কইরা পরে পাড়ায় পাড়ায় মারেন, মজা পাইবেন। এই 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 এই- এই এই যে মহিলা, একটু সাবধান সাবধান, আগ্নেয়াস্ত্র নিয়ে এইভাবে কাজ করে না। কে মিস্টার টম, স্ক্রিপ্ট ঠিক আছে না? স্যার একদম ঠিক আছে। জীবনে অনেক মার্ডার করছি, কিন্তু এরকম নাটক কইরা মার্ডার এই প্রথম। স্যার, এই মায়া কিন্তু আমাকে অনেক উপকার করছে। আপনার শিকার নিয়াজ যে অয় মারছে, নাম হয়েছে আমার, টাকা পাইছি আমি। আমার নাম টম, ওরফে রহমত আলী। খুন করা আমার পেশা। তুই যে ঢাকায় আইতাছস এটা আমি আগে থেকেই জানি, কিন্তু একটা সমস্যা ছিল, তোর সামনাসামনি কোনোদিন দেখি নাই। ওই নিয়াজ যে মারার সুপারি পাইছিলাম আমি খুব অবাক হয়েছিলাম যখন তুই নিয়াজের ঠিকানায় যাইতে চাইলি, নিয়াজ রে খুন করলি। তোর পুটলি ভর্তি টাকা না, তোর পুটলির সাইজ দেখে বুঝে ফলাইছি কত টাকা আছে। হ্যাঁ রে দুনিয়া, এমন নাটক মনে হয় যে পিঁপড়া দেখা ভয় পাস, আর মানুষ খুন করে নিচে নামস না। তুই কি ভাবছস তোরে না চিনাই তোর সাথে আমি ঘুরে বেড়াইছি? 10 কোটি টাকা দামের ড্রাগস মাইরা তুই আর তোর ভাই কি মনে করছস পার পায়া যাবি? না, তখন সে আশায় ঘুরে বালি দিয়া আমি তো করে ধরাইয়া দিছি। তুই আর তোর ভাই গেছস জেলে, আর তোর বুইরা বাপ বুম। তুই যে সারা পায়া আমারে মারতে আসবি সেই কথা আমি খুব ভালো করে জানতাম। হ্যাঁ কি স্যার, এই মেয়ে নিয়াজ যে মারছিল, তার মানে আমার মনে হয় নিয়াজ ওর বাপ আর ভাইরে মারার বুদ্ধি দিছিল। তোর আইডিয়া ঠিকই আছে। নিয়াজ ছিল তখন আমার ম্যানেজার, ওর ইচ্ছা ছিল ওগো পুরো ফ্যামিলিটারে শেষ করে দিব। রায়ান, গুলি তুইও খাবি। জাস্ট ওয়েট। ঠিক হয়, আমি বলে মরু। কি কি বুঝলি? তোর পোষা কিলার তোরে শেষ করে দিল। সরি স্যার, টাকার কাছে বিক্রি হয়ে গেছি চোখের পলকে। স্যার, জীবনটা একটা দাবা খেলা। আপনি আমারে দিয়ে আপনার সৈন্য, হাতি, ঘোড়া সব খাওয়াইছেন। খাইতে খাইতে এমন চিপায় আটকে গেছেন, আপনি শেষ। বিদায় স্যার, আই লাভ ইউ। কি রে, তুই না বলো অনেক বড় মাফিয়া? হ্যাঁ, তুই এতটুকু বুঝোস না মানুষটা টাকা দিলে কিনন যায়? আমার বাপের কালকে মৃত্যুবার্ষিকী। তোর মৃত্যুর সংবাদটা শুনলে আমার ভাই যে কি খুশি হইব, আর আমার বাপের আত্মাটা আছে না, আমার বাপের আত্মাটা শান্তি পায়। স্যার, আপনারা যেদিন তামান্নার বাবারে ওঠা দিতে গেছিলেন সেদিন আপনাদের দেখে ফেলাইছিল আরেক নিরীহ লোক। উনি আপনাদের দাবা খেলার অংশ ছিল না। তার ছেলে খারাপ ছিল, কিন্তু উনি তার আদর্শ থেকে এক পাও নড়ে নাই। চোখে কম দেখতো, রাতের বেলা আরো কম দেখতো, 10 ফুট দূরে কি হইতাছে সেটাই দেখতো না। মনে আছে তার কথা? ওই পুইরারেও তো আমি শেষ করে দিচ্ছি। ওই বুড়া লোকটা আমার বাবা ছিল, আমার বাবা।
একটা কথা কোন তো, এই রায়ানের অ্যাসিস্ট্যান্ট কিনলেন কবে? সেদিনই। মানুষ কেনার টেকনিক আপনার জানতে হবে না, আপনি পালানোর চেষ্টা করেন। আপনার বাড়িওয়ালা কিন্তু আপনার আসল পরিচয় জেনে গেছে। পালামো, ভালো লাগে না এই দাবা খেলা। একটা জীবন চাই, যে জীবনে কোনো টেনশন নাই, চাওয়া পাওয়া নাই, খালি সুখ আর শান্তি। উইশ ইউ অল দ্য বেস্ট। আই হোপ আপনি এরকম একটা জীবন পাবেন। আমার টাকা কাল সকালে আপনার কাছে পৌঁছে যাবে, টেনশন করবেন না। এক লাগবো না টাকা। রায়ান তো আমার বাপের খুনি আসছিল, দুজনের শিকার ছিল একজন। আমার বাবার খুনি রিভেঞ্জ দিতে তো আমি টাকা নিতাম না।